বন্ধুরা, আমি ফিরলাম দুবাইয়ের আরেকটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। দুবাই থেকে আবুধাবি যাওয়ার পথে আমরা একটা সুন্দর শপিং মলে উঠেছিলাম, সেই ভিডিওটা আজকে আমি তোমাদের দেখাবো। এই শপিং মলের নাম হচ্ছে ম্যারিনাট জাহেদ শপিং সেন্টার। খিদে পাওয়ার জন্য আমরা লিফটে করে সরাসরি ফুড কোর্টে চলে গেলাম। এটিও একটি যথেষ্ট বড়সড় শপিং মল। এই রকম শপিং মল দুবাইয়ে বা আবুধাবিতে খুবই দেখতে পাওয়া যায়। আরব আমিরশাহের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ জাহেদের নাম অনুসারে এই মলটির নাম রাখা হয়। খুব সুন্দর ও বড়সড় ছিল এই মলটি। এই ফুড কোর্টের ভেতরে প্রচুর ভারতীয় রেস্টুরেন্ট আছে। চলো বন্ধুরা, তোমাদের এই ফুড কোর্টটা আগে একটু ঘুরে দেখাই। দেখো, আমরা এই ফুড কোর্টে খাবারের সন্ধানে চললাম আমি আর অশোকদা। মলের একটা গোটা ফ্লোর জুড়ে ছিল এই ফুড কোর্টটি। এখানে বসারও খুব সুন্দর ব্যবস্থা ছিল। খুঁজে খুঁজে আমরা চলে এলাম একটা বাঙালি রেস্টুরেন্টে। নাম ছিল বিরিয়ানি হাট। খাবার ছিল অসাধারণ। এই সেই বিরিয়ানি হাট। এখানে সব রকম বিরিয়ানি পাওয়া যায়। এখানে বিরিয়ানি ছাড়াও আরও অন্যান্য খাবারও পাওয়া যায়। আমরা এখানে পেয়ে গেলাম এই বাঙালি ছেলে। এই জায়গাটার নাম বলো। এই জায়গাটার নাম মদিনা জায়েদ আবুধাবি মদিনা জায়েদ শপিং মল। এটা তোমার সেকেন্ড ফ্লোর ফুড কোর্ট। এটা ফুড কোর্ট। তোমার দোকানের নাম? আমাদের দোকানের নাম হচ্ছে বিরিয়ানি হট রেস্টুরেন্ট। এখানে সব ধরনের বিরিয়ানি পাওয়া যায়। সব ধরনের বিরিয়ানি? কেরালা, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব ধরনের বিরিয়ানি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, তোমরা যদি এখানে আবুধাবিতে আসো, এবং এই মলের নাম কি বললে? এই মলের নাম হচ্ছে মদিনা জায়েদ শপিং মল। আচ্ছা, এই মলে যদি তোমরা আসো, অবশ্যই এই ভাইয়ের বিরিয়ানি খেয়ে যাবে, খুব ভালো। দোকানের নাম বিরিয়ানি হাট, আর এই দোকানদারের ব্যবহার ছিল অত্যন্ত মিষ্টি। আমরা একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। খরচ পড়েছিল আমাদের 15 দিরহাম, যার ভারতীয় মূল্য 350 টাকা। যথেষ্ট রিজনেবল রেটই ছিল এই বিরিয়ানি, এবং এই বিরিয়ানির টেস্ট ছিল অসাধারণ। সুন্দর টেস্ট। আর এইখানে রাইস দেখো, এরকম দুটো দিয়েছে, দুটো দেবে 300 টাকা মতো দাম। মানে আমরা এক প্লেট নিয়েছি, দুজনে খাচ্ছি। আমাদের আশা করি আমাদের মানে পেট ভরে যাবে। দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে দিয়েছে, 15 দিরহাম। এর সঙ্গে দিয়েছে এই চাটনি দিয়ে, মানে এই রায়তা আচার দিয়েছে, একটা সাথে পাঁপড় দিয়েছে। দেখতে পাচ্ছ পাঁপড়, খুব ভালো লাগবে। তোমরা যদি এখানে আসো, এই আবুধাবি এই মলেতে যদি আসো, তোমরা অবশ্যই এই দোকানে বিরিয়ানি খাবে, খুব ভালো লাগবে। বন্ধুরা, মলটা ছিল যথেষ্ট বড়, আর সব রকম জিনিস এখানে পাওয়া যায়, এবং তুলনামূলকভাবে দুবাইয়ের থেকে তুলনামূলকভাবে অনেক সস্তাতে পাওয়া গিয়েছিল এখানে কেনাকাটা করতে। তাই আমরা কিছু কিছু জিনিস তো দুবাইয়ে কিনেছিলাম, এখান থেকেও অনেক জিনিস, আমাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসেছিলাম ভারতবর্ষে। চলো বন্ধুরা, মলটা একটু ঘুরে দেখাই তোমাদের। অশোকদা তো ছটপট করছে বৌদির জন্য কিছু একটা কেনার জন্য। তাই অশোকদাকে নিয়ে বৌদির একটা জিনিস কিনতে আমরা চললাম। আবুধাবিতে প্লেন ছিল আমাদের সন্ধ্যে 7টায়। আমরা অনেকটা আগে পৌঁছে গিয়েছিলাম, তাই বেশ কিছুটা সময় আমরা এইখানে কাটিয়েছিলাম। আবুধাবি এয়ারপোর্টে 30 মিনিটের মধ্যেই ছিল এই মলটি, তাই আমরা নিশ্চিন্তে কেনাকাটা করছিলাম। আমরা দালানজি আর বৌদিকে এখানে পেয়েছিলাম। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এই দালানজির আর বৌদির হাসি সবসময় আমি মুখে দেখতে পাই। তাই বন্ধুরা, এই দাদা বৌদির এই জুটিকে আমাদের ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এভাবে আমাকে ভালোবাসো, তাহলে আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে এসে হাজির হব। বন্ধুরা, আমরা এবার চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন আবুধাবি এয়ারপোর্ট। বাই বাই বন্ধুরা, টেক কেয়ার।